বর্তমানে অতি উৎসাহী কিছু ভাইয়েরা বুঝে অথবা না বুঝে বিভিন্ন জায়গায় যে বুলডোজার অভিযান চলতেছে, যেরকম ধানমন্ডিতে, খুলনাতে চলছে, বরিশালে চলছে, সেখানে তো বুলডোজার চালাইতেছে সাধারণ জনগণ, ছাত্র জনগণ। তো আমি যাদের কথা বলতেছি তারা হচ্ছে আমার মতোই দাড়ি টুপিওয়ালা কিছু অতি উৎসাহী ভাইয়েরা, এবং তারা বুঝে অথবা না বুঝে মানুষের কটু চালের খপ্পরে পড়তেছে। সেটা হলো, দেখেন, আমরা জানি আমাদের পাশের দেশের যে দেশটা আছে তারা সব সময় শিয়ালের মতো উৎপেতে থাকে, কখন মুরগিটা ঘর থেকে বের হবে আর আমরা সেটা শিকার করে নিব। হ্যাঁ, তো আমাদের পাশের দেশের তো এরকম অবস্থা। তারা সবসময় উৎপেতে থাকে, কখন একটা উসিলা পাওয়া যায় বাংলাদেশের ইসলাম ধর্মী যারা আছে মুসলমানদেরকে বদনাম করার, তাদেরকে জঙ্গি হিসেবে বিশ্বের সমাজে তুলে ধরার জন্য তারা সবসময় উৎপেতে বসে থাকে। তো বর্তমানে দেখা যাইতেছে লাখ লাখ মানুষ জড়ো হয়ে বিভিন্ন জায়গায় যে অভিযানটা চালাইতেছে, সেখানে অধিকাংশ মানুষই কিন্তু দাড়ি টুপি কিংবা পাঞ্জাবি পরা না। দেখা গেছে 1000 মানুষের মধ্যে 10 জন দেখা যাবে যে যারা দাড়ি টুপি পাঞ্জাবি পরে ওখানে অবস্থান নিতেছে, উৎসাহ করতেছে। স্বাভাবিক, এটা আমি থাকলে আমিও এর সাথে সংযুক্ত হতাম বা যুক্ত হতাম, স্বাভাবিক। বর্তমান পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক, আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি আর তারা যে আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, সেই প্রেক্ষাপটে এটা কোনো বড় বিষয় না। কিন্তু আমরা যখন দাড়ি টুপি কিংবা পাঞ্জাবি পরা অবস্থায় ক্যামেরার সামনে সেখানে যখন তাকবির দেই বা চিল্লাচিল্লি করতেছি, উৎসাহ করতেছি, তখন কিন্তু আমাদের পাশের দেশের যে মিডিয়াগুলো আছে ঠিক নির্দিষ্ট করে লাল চিহ্ন দিয়ে দিয়ে দেখায় যে এই যে দেখেন মৌলবাদের আক্রমণ করলো। তো তারা তো পুরো বিশ্বের মধ্যে ফেমাস, পুরো বিশ্বে তারা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ফেমাস, বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে। কিন্তু এই পরিস্থিতির কারণে আমরা যখন অতি উৎসাহী হই তাদের সাথে খুবই চিল্লাচিল্লি হাঙ্গামা করি, তখন কিন্তু সেটাকে তারা পুঁজি করে বিশ্বের দরবারে যারা দাড়ি টুপি আছে বা বাংলাদেশের পরিস্থিতি কেমন, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, এটাই বাংলাদেশ জঙ্গিরা, মৌলবাদীরা দখল করে নিয়েছে, এটা তারা বিশ্বের কাছে উপস্থিত করে। তো আমি মনে করি আমাদের মতো যারা ভাই বোনেরা আছেন তারা এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত, বিশেষ করে যারা দাড়ি টুপি বা সুন্নতি পোশাক পরিধান করেন। এই সমস্ত জায়গায় গেলে একটু কেয়ারফুলি, একটু সতর্কতার সাথে যাওয়া, যাতে করে আমরা শত্রুদেরকে সুযোগ না দিই। আমরা নতুন প্রজন্ম, আমরা কেন অন্যজনকে আমাদের সমালোচনা করার বা আমাদের দোষ ধরার বা দোষ খোঁজার সুযোগ দিব? এই জন্য আমরা একটু খেয়াল করব, যাতে করে আমরা এই জিনিসটা খেয়াল করে একটু সেফ জোনে থাকি, সেখানে সামিল হলেও একটু সেফ জোনে থাকি, যাতে করে আমাদের পাশের দেশ আমাদেরকে বিশ্বের দরবারে ভিলেন হিসেবে উপস্থাপন করতে না পারে।